জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব চরম পর্যায়ের বেয়াদব, একজন অহংকারী মাসুক বোসকে নিয়ে, যে মুফতি আজম, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে এবং এমন এমন শব্দ ব্যবহার করেছে যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় এবং মুখ দ্বারা উচ্চারণ করার মতোও নয়। আসলে এই মাসুক বোসকে কেনই বা এইরকম বক্তব্য দিয়েছে? এই মাসুক বোসের আমরা সংক্ষিপ্ত পরিচয় জানি। সে মোহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র। সে সবসময় এখানে থাকে এবং সে সুন্নি মাসলাকের মতাদর্শী। ভাই, আপনি যেই হন না কেন, আপনি এই রকম অকথ্য ভাষায় গালিগালাজ আপনার জন্য শোভা পায় না। তারপর আপনি আপনার ওজনটা আপনি অনুমান করতেছিলেন। তারপর আপনি কার সম্পর্কে কথা বলছেন তাকেও অবশ্যই চেনার প্রয়োজন ছিল। যেই ব্যক্তির জুতো ঠিক করার যোগ্যতাও আপনার নেই, সেই ব্যক্তি সম্পর্কে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, তাকে নিয়ে মশকারা করা তা আপনার জন্য উচিত নয়। আপনার একটি ফেসবুক এবং আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার একটি ভিডিও পেয়েছি। আপনি খুব গর্ব করেই বলেছেন এবং অহংকারের সাথে বলেছেন যে কে আছে, পারলে আপনারা আমার এই দালিলিক আলোচনাকে দলিল দ্বারা পারলে খণ্ডন করে দেখাবেন। দেখুন আপনি যা বোঝাতে চাচ্ছেন। আপনি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দ্বারা রেফারেন্স দিয়েছেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুবুতের ব্যাপারে, তা প্রামাণিকতার ব্যাপারে আপনি দলিল দিয়েছেন। এবং আপনি জুবাইর ইবনে আদির নুসখাতু জুবাইর ইবনে আদি এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াতের ব্যাখ্যা সূরাতু ইউনুস এর 58 নম্বর আয়াত দ্বারা দলিল পেশ করেছে। আয়াতটি হলো এমন: কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ তাআলার ফজল এবং তার অনুগ্রহ এবং রহমতে, সুতরাং তারা যেন আনন্দিত হয়। আল্লাহ তাআলার রহমত এবং ফজলে তারা যেন আনন্দিত হয়। এই ফালিয়াফরাহু শব্দটা নিয়েই মূলত এখানে আলোচনা। তো বেচারা মাসুক বস এখানে তাফসিরে কাবিরের হাওলা দিয়ে বলেছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে তাফসিরের হাওলা দিয়েছে, তাফসিরে কাবিরের হাওলা দিয়েছে। ভালো কথা। তাফসিরে কাবিরের হাওলা দিয়ে সে বলতে চাচ্ছে যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, তাও কি নিয়ামাতুন শব্দ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত দ্বারা সে উদ্দেশ্য নিয়েছে। যে তাফসিরে কাবিরের মাধ্যমে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বুঝিয়েছে, কিন্তু তাফসিরে কাবিরে এমনটা নেই। আপনারা দেখেন, এখানে শুধু নিয়ামত বলা হয়েছে। নিয়ামত দ্বারা কি উদ্দেশ্য তা আমি আপনাদের পরেই বলতেছি। দেখুন মাসুক বস তাফসিরে কাবিরের এই বিষয়টি নিয়ে সে বলেছে যে তাফসিরে কাবিরের মধ্যে এইরকম আলোচনা আছে যে নিয়ামাতুন দ্বারা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, কিন্তু তাফসিরে কাবিরের মধ্যে এমন কোনো আলোচনা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য তাফসিরে কাবিরের মধ্যে নেই, যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত দেখুন, সে নুসখাতু জুবাইর ইবনে আদি, যার মৃত্যু 131 হিজরি,
সে নিজেই বলেছে। যাই হোক, জুবাইর ইবনে আদির নুসখা দ্বারা যে দলিল পেশ করেছে, ইয়ানি ওয়াসাল্লাম, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা অস্বীকার করছি না, মেনে নিলাম যে এখানে ফালিয়াফরাহু এর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা যেন খুশি হয় আল্লাহ তাআলার রহমত এবং ফজলে। আপনারা এই কথাটা আপাতত মেনে নিলাম। শুধুমাত্র নুসখাতু জুবাইর ইবনে আদি এটার মাধ্যমে প্রমাণিত হলো যে এই কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু এই আয়াত দ্বারা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উদ্দেশ্য। কিন্তু তফসিরে ইবনে কাসির, তফসিরে হাতিম, তফসিরে বাগাউই, এই সমস্ত তাফসিরের মধ্যে এখানে স্পষ্ট বলা হয়েছে, আপনারা দেখুন, একটু চোখ রাখুন স্ক্রিনে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখানে স্পষ্টত বলা আছে যেখানে দুটি নিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো নেহামাতানে আজিমাতানে, দুটি নিয়ামত, সেটা হলো একটা হলো ইমান আর একটা হলো কুরআন। যদিও এই মতানৈক্য বিষয়টা নুসখাতু ইবনে আদির মধ্যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারপর তফসিরে কবির, তফসিরে বাগাউই, এই সমস্ত তফসিরের মধ্যে ইমান এবং কুরআনের কথা বলা হয়েছে। তাহলে এই ইখতিলাফ বা মতানৈক্যের মাসলাটার মধ্যে, তফসিরের মধ্যে তিনটা আমরা দেখালাম যে যেই জায়গার মধ্যে এখানে কুরআন এবং ইমান উদ্দেশ্য নেওয়া হয়েছে, আর আপনি বলতেছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আনন্দ উল্লাস এইগুলা বোঝানো হয়েছে। তাহলে এই তিনটার তফসির কি ভুল? অবশ্যই না। তাহলে আপনারা যদি একটা দলিল দেখান, আমরা তিনটা দেখালাম, এরপরও আপনি বলবেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, এটা তো হাবলু মিয়ার কথা ছাড়া আর কিছুই হতে পারে না। যাই হোক, আমি আপনার যেই দলিলটি দিয়েছিলেন দলিলটি খণ্ডন করার চেষ্টা করলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনি আপনার ভুল বুঝির বা আপনি যে যদি মনে করেন এটা ভুল হয়েছে, ভুল থেকে ফিরে আসবেন। সাথে সাথে আপনার এই যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেজন্য আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, অবশ্যই চাইতে হবে। নতুবা আপনি চূড়ান্ত পর্যায়ের বেয়াদব হিসাবে লোকজনের কাছে, সাধারণ মানুষের কাছে পরিগণিত হবেন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন।